হাদিসটা শুনে খুশিতে কেঁদে ফেলবেন। হাশরের ময়দানে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, বিচার দাঁড় করাবে, তখন দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার সময় বলবে যে তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমার হুকুম পালন করনি, আমার কথা অমান্য করেছ, যার কারণে তোমাদের দুইজনকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথেই ওই দুইজন ব্যক্তির মাঝখানের থেকে একজন ব্যক্তি করবে কি এইরকম ভাবে দৌড় দিবে, এক দৌড়ে জাহান্নামের নিকটে চলে যাবে, এক দৌড়েই জাহান্নামের নিকট পর্যন্ত চলে যাবে। দ্বিতীয় ব্যক্তিটা যে থাকবে সেই ব্যক্তিটা লাহে 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 যাবে, অল্প দূর যাবে, যাওয়ার পর আবার ফিরে ফিরে তাকাবে, অল্প দূর যাবে আবার ফিরে ফিরে তাকাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দুই ব্যক্তিকে আবারও ডাক দিয়ে আনবে। আনার পর তখন ওই প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে আমি যখন নাকি বললাম যে তুমি জাহান্নামে চলে যাও, তোমরা দুজনে জাহান্নামে চলে যাও, তুমি এক দৌড়ে জাহান্নামের নিকটে চলে গেলা, জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কাকে বলে তুমি জানো? তখন ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ আল্লাহ, আমি জানি জাহান্নাম কাকে বলে আর জাহান্নাম কি ভয়ানক, কত ভয়ানক হতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তাহলে তুমি আমার এই কথা শোনার সাথে সাথেই তুমি যে জাহান্নামের মধ্যে দৌড় দিয়ে চলে গেলা, তাহলে তুমি কেন করলে এই কাজটা? তখন ওই ব্যক্তি বলবে, ওই প্রথম ব্যক্তিটাই বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে তো তোমার হুকুম মানতে পারি নাই, দুনিয়ার মধ্যে তোমার কথা মানি নাই, তোমার হুকুম অমান্য করেছি, যার কারণে আজকে তুমি নিজে হুকুম করেছো, তোমার হুকুম পালন করার ক্ষেত্রে আমি এক দৌড়ে জাহান্নামের মধ্যে চলে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুই নম্বর ব্যক্তিকে যে তুমি কেন, উনি দৌড় দিল, তুমি কেন দৌড় দিলা না? উনি এক দৌড়ে জাহান্নামের মধ্যে চলে গেল আর তুমি অল্প একটু করে যাও, যাওয়ার পরে আবার ফিরে ফিরে তাকাও, অল্প একটু যাও আবার ফিরে ফিরে তাকাও, এরকম কেন করলা? তখন ওই দ্বিতীয় ব্যক্তিটাই বলবে যে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যখন আসছিলাম তখন আলিমদের মুখে শুনতে পেরেছি যে তুমি নাকি খুব মেহেরবান, তুমি খুব দয়ালু, আর তুমি নাকি খুব ক্ষমাশীল, যার কারণে আমি অল্প একটু করে এগিয়ে যাই, আবার পিছন দিকে ফিরে ফিরে তাকাই যে তুমি কি আবার পিছন থেকে ডাক দাও নাকি, ডাক দিয়ে কি আবার মাফ করেই দাও নাকি। সেই কারণেই আমি এই আশাতে আমি অল্প একটু করে এগিয়ে গেছি, আবার পিছন দিকে ফিরে ফিরে তাকাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের উপরে ফিদা হয়ে যাবে। কারণ ওই এক নম্বরটাই বলল যে দুনিয়ার মধ্যে তোমার কোনো হুকুম মানতে পারি নাই, আজকে তুমি আমাদেরকে হুকুম করেছ, যার কারণে তোমার হুকুম হওয়ার সাথে সাথে তোমার হুকুম, তোমার কথা মানার কারণে আমি একবারে জাহান্নামের মধ্যে চলে গেছি। আর দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমি দুনিয়ার মধ্যে আলিমুল আমাদের মাঝখানে, আলিমুল আমাদের মুখে আমি শুনেছি যে তুমি নাকি খুব দয়াশীল, তুমি নাকি খুব মানে মোহাব্বত করো বান্দাদেরকে, আর তুমি নাকি খুব মানে মাফ করনেওয়ালা, যার কারণে আমি এই আশায় আমি অল্প একটু করে এগিয়ে গেছি, আবার ফিরে ফিরে পিছন দিকে তাকাইছি যে তুমি বানাবার কোন সময় ডাক দাও, ডাক দিয়ে না আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে এই দুইজনকে এই কথা দুইজনের কথা শোনার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এনাদের দুইজনকে বলবে যে ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহিম নামের উসিলা করে, আমার রহমান নামের খাতিরে তোমাদের দুইজনকে আমি মাফ করে দিলাম, তোমাদের দুইজনকে জাহান্নামে যেতে হবে না, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল